সকল বন্ধুদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এটা হচ্ছে একটা স্কুলের এখানে দেখুন কি অবস্থা জলের। আগামী একদিনের বৃষ্টিতে প্রচণ্ড হারে জল জমে গেছে, আর জল নিকাশির ব্যবস্থাও সেরকমভাবে নেই। তো আমি দেখুন এইখান দিয়ে নেমে নেমে জলের জায়গায় যাচ্ছি, বাড়িগুলোর কী অবস্থা। আর এই হচ্ছে রাস্তা, মেন রাস্তা গোবরা। এটা হচ্ছে বেলেডাঙ্গা গ্রাম, বড়িয়াটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, চণ্ডীতলা থানা, পোস্ট অফিস চণ্ডীতলার, ডিস্ট্রিক্ট হুগলি। তো এখানে নামছি। আগামী একদিনের বৃষ্টিতে দেখুন কি অবস্থা। আর সব থেকে বড় কথা, জল নামছে না। উল্টো দিকে অনেক কলকারখানা হয়ে গেছে, যাই মানে সব কিছু হওয়ার কারণে হয়তো, কারণ এরকমভাবে কোনোদিন জল জমে থাকেনি, আজকে একটুও জল কমেনি। আর প্রচণ্ড বাজেভাবে মানে একটা দেখতে খুব খারাপ লাগছে যেভাবে সব যাতায়াত করছে, কারণ পিছন দিকে প্রচুর বাড়ি আছে, ঘর বাড়ি আছে। যা বাচ্চাগুলো যেভাবে খাবার দাবার বাজার থেকে মানে চাল ডাল কিনে নিয়ে যাচ্ছে, তাতে দেখলে আপনাদেরও হয়তো খারাপ লাগবে অনেকের। আর পুরো এক কোমরের কাছাকাছি জল, প্যান্ট জামা ভিজিয়ে যাতায়াত করতে হচ্ছে। আর নৌকার হয়তো ব্যবস্থা দুটো কারো বাড়িতে আছে, করে রেখেছে, কিন্তু সেইভাবে চলাচল করা যাচ্ছে না, তাতে অনেক কেউ ওঠা যাচ্ছে না। তো আপনারা ভিডিওটা পুরো দেখুন। আমি জল দিয়ে যাচ্ছি, এখানে জল পুরোটাই জল, আমারই এক হাঁটুর ওপরে জল হয়ে গেছে। আর এই দেখুন, এই হচ্ছে মেন রাস্তা যেদিকটা দেখলেন, আর এখান থেকে নেমে যাচ্ছি। এদিকটা এর উল্টো দিকে রেল লাইন আছে পাশে, রেল লাইনের পাশে প্রচুর কলকারখানা হয়ে গেছে, হয়তো সেটার কারণেও জল নামতে একটু দেরি হচ্ছে। কিন্তু আমি বলবো যে যদি কিছু সাহায্য, মানে যে বাড়িগুলো মাঠের মধ্যে রয়েছে যেভাবে যাতায়াত করছে, তাতে খুবই রিস্কের ব্যাপার, কিছু যদি সাহায্য করা যায় সরকারের তরফ থেকে তো খুবই ভালো হয়। আর এখানে একটা স্কুল আছে, দেখুন স্কুলটাও মানে পুরো জল ডুববো হয়েই গেছে, কারণ স্কুলটা একটু উঁচু করে করা আছে, কিন্তু রাস্তা পুরো জলে ভর্তি। আর এখানে এক হাঁটুর ওপরে জল। আর দেখুন বাচ্চারা সব, এরাই সব মানে যাতায়াতে একটু সাহায্য করছে ছোট ছোট নৌকা নিয়ে। আর দেখুন, দেখলে আপনারা দেখতে পাবেন যে মাঠের মাঝখান দিয়ে কীভাবে সব মানে জলে ভর্তি হয়ে গেছে, চলাফেরা করছে বাড়িতে। এটা এই স্কুলটা একটা হিন্দি স্কুল। আর গাড়িটা দেখুন, গাড়িটা দেখলে বুঝতে পারবেন গাড়িটার চাকা পুরো ডুবে গেছে। এদিকটাও মাঠে পুরোটাই জলে জল, সব এক কোমর, যেখানে যেরকম এক কোমরও আছে, এক হাঁটুর ওপরেও আছে, মানে হাঁটুর ওপরে সব জল, এক কোমর পর্যন্ত। এখানে দেখুন এরা এইভাবে যাতায়াত করছে, এই নৌকা মানে টিউব দিয়ে নৌকা মতন বানিয়ে। আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম। আর এই দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে, রাত বিরাতেও এদের খুব কষ্ট। আর পুরো মাঠে জল হয়ে আছে, জল একটুও নামছে না, জল পুরো ভর্তি হয়ে আছে। ভালো করে দেখুন সব, ছোট ছোট বাচ্চাগুলো এগুলো করছে, কারণ বড়রা সব কাজে গেছে, কাজও করতে হবে। এর পেছনে প্রচুর বাড়ি আছে, অনেকগুলোই, বেশ কয়েকটা মানে ভালোই বাড়ি আছে, যেখানে সব যাতায়াত করছে। আমি তো একটা বাচ্চাকে দেখলাম যেভাবে বাজার থেকে বাজার করে নিয়ে যাচ্ছে, তাতে দেখে আমার খুব অবাক লাগলো। এছাড়াও উপায়ও নেই, কিছু করারও নেই। আর জল একেবারে নামতে চাইছে না, এরকম জল কোনো দিন দেখিনি বা কোনো দিন হয়ও নি, ভাবতে পারিনি এরকমভাবে জলটা হবে। এই দেখুন, এই যে পেছনে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোর এখানে যে যাচ্ছে বাচ্চাটা, মানে খাবার নিয়ে যাচ্ছে জলের মধ্যে দিয়ে, সেই ভিডিওটা দেখুন আপনারা। ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রচুর করে শেয়ার করে দিন, যাতে এর একটা ব্যবস্থা করা যায়। সব বাড়িগুলো দেখুন জল ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে কীভাবে জল নিয়ে যাচ্ছে, সব জল দিয়ে সব যেতে হচ্ছে, প্রচণ্ড জল বেড়ে গেছে। থ্যাংক ইউ। এই হচ্ছে জলের মেন, মানে জল যেটা আসছে, দেখুন কীভাবে বাড়ি থেকে সব জল বের করে নিয়ে যাচ্ছে, জল দিয়ে সব মাঠের মাঝখান দিয়ে, যেখান দিয়ে পুরো মাঠে মানে এখানে ঘাস, লম্বা লম্বা ঘাস হয়ে থাকে, সেখানে পুরো জল বোঝা যাচ্ছে, জল ছাড়া আর কিচ্ছু নেই, শুধু জল আর কিচ্ছু নেই। আর এই পেছন দিক দিয়ে জলটা আসছে, সব খালের জল এসে তারপরে এখান দিয়ে নিকাশি হয়, আর এই মাঠটা পুরো জলে ভর্তি হয়ে থাকে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সব জলের মধ্যে। আর এরা এইভাবে নৌকা নিয়ে যাতায়াত করছে যতটা যেভাবে পারছে, এছাড়া কোনো উপায় নেই, এইভাবেই চলাচল করতে হবে। দেখুন পুরো জলে ডুবে আছে, সামান্য ঘাসগুলো জেগে আছে। তো ভিডিওটা একটু ভালো করে সবাই দেখবেন, ওপর মানে যদি কোনো প্রশাসনিক স্তরে পৌঁছায় বা এর কোনো ব্যবস্থা করতে পারে তো খুব ভালো হয়। এটা আমাদের বেলেডাঙ্গা গ্রাম,
গ্রামের মানে বর্ডার এরিয়া যাকে বলে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন, সকলে যাতে দেখে বুঝতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।